জুনিয়র চিকিৎসকেরা 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে। অন্যদিকে তখন রাজ্য মেডিকেল কাউন্সিল ঘেরাও করলেন সিনিয়র চিকিৎসকেরা, একেবারে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সিনিয়র চিকিৎসকেরা ঘেরাও করেছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। তার মানে এই বিষয়টা সিনিয়র চিকিৎসকেরা স্পষ্ট করে দিচ্ছেন, দর্থহীন ভাষায় বুঝিয়ে দিচ্ছেন সন্দীপ, যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন তার পাশে সিনিয়র চিকিৎসকেরা তারা সর্বতভাবে রয়েছেন। একেবারে তাই, সেই বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু তারা আজকে পথে নেমেছেন। তারা যে জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীদের পাশে রয়েছেন তা স্পষ্ট করে দিয়েছেন তারা এর আগেই। আরও একবার আজকে তারা সেই সমর্থনের বার্তা নিয়ে পথে নেমেছেন। রাজ্য মেডিকেল কাউন্সিল ঘেরাও করেছেন। রাজ্য মেডিকেল কাউন্সিল কেন ঘেরাও, মানসবাবু আমার সঙ্গে রয়েছেন, মানসবাবুটা তার কাছে জানতে চাইব। দেখুন, এখন আমাদের আন্দোলন তো তিনটে জায়গায় আছে। একটা হচ্ছে সিবিআই আন্দোলন করছে, এই সিবিআই হচ্ছে এনকোয়ারি করছে যে তারা ওই মানে অভয়ার যে ন্যায় বিচার তার জন্য। আবার আমাদের হাইকোর্টের অর্ডারে সিবিআই তদন্ত করছে আরজি করে যে চূড়ান্ত দুর্নীতি, মানে প্রাক্তন অধ্যক্ষ যাদেরকে আমাদের চিকিৎসক সমাজের লোক বলতে আমাদের এখন লজ্জা হয়, আমরা সংকোচ বোধ করি, তার যে চূড়ান্ত দুর্নীতি এবং তাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গে যে দুর্নীতি ছিল তার একটা তদন্ত করছে। এবং একই সঙ্গে আমরা বলতে চাই যে জুনিয়র ডাক্তারদের এই মুহূর্তের দাবি যদি বলেন তাহলে হচ্ছে এই যে থ্রেড সিন্ডিকেট এবং এই যে দুর্নীতি সিন্ডিকেট তার এপিসেন্টার, তার কেন্দ্রস্থল, এবং যদি বলেন তার আতুর ঘর হচ্ছে মেডিকেল কাউন্সিলের লোকেরা, যারা এই কাউন্সিল প্রহসনে নির্বাচন করে যারা এই কাউন্সিল দখল করে বসে আছে তাদের বিরুদ্ধেই অভিযোগ করছে মানুষ, তাদের বিরুদ্ধেই তৈরি হচ্ছে ক্রোধ এবং ক্ষোভ, তাদের জন্যই মানুষ হচ্ছে রাস্তায় নামছে। ফলে আমরা মনে করি এই মেডিকেল কাউন্সিলের আর থাকার কোনো যোগ্য, মানে মেডিকেল কাউন্সিল যারা আছেন তাদের থাকার আর কোনো যোগ্যতা নেই এবং তার এই মেডিকেল কাউন্সিল অবিলম্বে ভেঙে দেওয়া উচিত। এবং একই সঙ্গে যারা পরোক্ষভাবে, আপনারা জানেন যারা স্বাস্থ্য দপ্তর তারা অনেক ব্যবস্থা নিতে পারতো, তারা ব্যবস্থা না নিয়ে পরোক্ষে এই ঘৃণ্য হত্যাকাণ্ডের পরোক্ষে হচ্ছে মানে কাজকর্ম করে চলেছেন। ফলে ওখানে যারা চেয়ারে বসে আছেন সেই ডিএইচএস ডিএমই থেকে শুরু করে এবং স্বাস্থ্য সচিব এই যে ডিমান্ড বা দাবি করে জুনিয়র ডাক্তাররা ওখানে অবস্থান করছে, আমরা সেই দাবির সঙ্গে একমত এবং তাদেরকে আমরা সংহতি জানাই। আজকে নবান্ন থেকে বার্তা এসছে, মুখ্য সচিব দেখা করতে চান সন্ধ্যে 6টার সময়। জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠানো হয়েছে, 12 থেকে 15 জনের প্রতিনিধি দল পাঠাতে বলা হয়েছে। কি বলবেন? দেখুন, গতকাল ডেকে পাঠিয়েছিল, আমরা আশ্চর্য হয়ে গেছিলাম যে জুনিয়র ডাক্তাররা যার অপসারণের দাবি করে তারা ওখানে অবস্থান করছে তারাই ডেকে পাঠাচ্ছে আলোচনার জন্য। এটা কোনোদিন হতে পারে নাকি? এবং তারপরে আমরা এটাও বলতে চাই যে একটা আলোচনার পরিবেশ তৈরি হওয়ার দরকার। সিবিআইয়ের মতো তদন্ত করছে, সেটা তো দুটো বিষয় আলাদা, কিন্তু ছাত্রছাত্রীদের যে দাবিগুলো ছিল তার মধ্যেই অপসারণ, মানে স্বাস্থ্য সচিব ডিএইচএস ডিএমইর অপসারণ, একই সঙ্গে মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়া বা ওই পুলিশ কমিশনার যিনি পরোক্ষে সাহায্য করেছিলেন তার অপসারণ, কোনোটাই তারা কিন্তু এখনো পর্যন্ত পায়নি। ফলে যদি আলোচনার পরিবেশ তৈরি করতে হয় তাহলে মিনিমাম যে দাবিগুলো আছে সেগুলো রাজ্য সরকারের পূরণ করার দরকার, কিন্তু সেটা করেনি। সেই জন্য আজকেও যে ডেকে পাঠিয়েছে তাতেও জুনিয়র ডাক্তাররা যাবেন কিনা তারা ঠিক করবেন, কারণ তারাই আন্দোলনের পথে আছেন। এটাও কিন্তু ঠিক যে আলোচনার পরিবেশ তৈরি করতে গেলে সরকারকে প্রোঅ্যাক্টিভ হয়ে কিছু না কিছু সিদ্ধান্ত ঘোষণা করতে হবে। তুমি দেখতে পাবে যে বহু সিনিয়র চিকিৎসক তারা এখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা এখানে তাদের মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সময় সামনে এসেছে সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে তারা এখানে তাদের বক্তব্য রাখছেন। আমি আরেকজনের সাথে কথা বলে নেব, চিকিৎসক সৌরভ চিকিৎসক সৌরভবাবু, মেডিকেল কাউন্সিলের সামনে বিক্ষোভ কেন? এটাই তো দুর্নীতির মেন জায়গা। এই যে এখানে যে নামগুলো শুনছেন কি যেন অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস আমাদের ডাক্তারদের এথিক্স শেখায় এই মেডিকেল কাউন্সিল আমি জীবনে শুনিনি। তারা প্রত্যেকটা কলেজে পঠন পাঠন ঠিক হচ্ছে কিনা দেখার জন্য বিরূপাক্ষ বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন মেডিকেল কলেজে লোক পাঠাতো।